আসসালামু আলাইকুম। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজকে বিতাড়িত করা হয়েছে। কেন বিতাড়িত করা হয়েছে? বিতাড়িত বলছি এই কারণে, তিনি চুক্তিভিত্তিক নিয়োগে ছিলেন, যার চুক্তির মেয়াদ এখনও শেষ হয়নি। তাই তো সাংবাদিকরা বলছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নাটকীয় বিদায়। আমি মনে করি মাসুদ বিন মোমেনের এটা কর্মের ফল, যা তার জন্য অবধারিত ছিল। যাই হোক, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন একজন পেশাদার কূটনৈতিক, যিনি 2022 সালে অবসরে গিয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা তাকে 2 বছরের চুক্তিতে পুনরায় নিয়োগ করেন। আর শেখ হাসিনার এই বদন্যতার প্রতিদান হিসেবে মাসুদ বিন মোমেন পেশাদারিত্বকে কবর দিয়ে নীতি নৈতিকতাকে দূরে ঠেলে বিবেক বিবেচনাহীনভাবে শেখ হাসিনার ক্ষমতাকে, স্বৈর শাসনকে শক্ত ভিতের উপর দাঁড় করানোর জন্য যা যা করার দরকার এবং যা ওনার এখতিয়ারের বাহিরে, সেখানেও তিনি দৌড়ঝাঁপ করেছেন, সেখানেও তিনি চেষ্টা করেছেন, তদবির করে গেছেন। জাস্ট তিনি প্রতিদান দেওয়ার চেষ্টা করেছেন। যাই হোক, শেষ পর্যন্ত যখন তার চেষ্টা ব্যর্থ হলো, 5 তারিখে গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈর শাসকের পতন হলো, শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে ভারতে চলে গেলেন। তখন থেকেই তিনি মানসিকভাবে হয়তো বুঝে গিয়েছিলেন যে এখান থেকে তাকেও চলে যেতে হবে, আর সেই কাজটি আজকে ঘটল। যাই হোক, এ নিয়ে পাঠকরা, দর্শকরা মতামত ব্যক্ত করেছেন। তাদের মতামতে এই মেন বিষয় যেটি উঠে এসেছে সেটি হলো যে এত দেরিতে কেন এই ধরনের একজন লোককে বিদায় করা হলো। একে তো আরও আগে বিদায় করা উচিত ছিল, কারণ এই ধরনের লোক এই পরিস্থিতিতে দেশের জন্য বিপজ্জনক। না জানি কত কি ক্ষতি করে গেছে দেশের তিনি। যাই হোক, সর্বশেষ পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ছাত্র আন্দোলনের বিরুদ্ধে, ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান ঘটেছিল, সেই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে বলিষ্ঠ শক্ত অবস্থানে দাঁড়িয়েছিলেন। তিনি এর বিরোধিতা করেছিলেন এবং বিরোধিতার চরম পর্যায়ে তিনি চলে গিয়েছিলেন। তিনি সর্বশেষ স্পর্শকাতর যে ঘটনাটি, হেলিকপ্টার থেকে ছাত্র জনতাকে লক্ষ্য করে যে গুলি ছড়া হয়েছিল, শত শত প্রাণ ঝরিয়ে দেওয়া হয়েছিল, হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি করে এই একটি আতঙ্ক সৃষ্টি করে গণহত্যা চালিয়ে এই আন্দোলনকে দমন করতে চেয়েছিল, সেই বিষয়টিকে তিনি পুরোপুরি অস্বীকার করেছিলেন যে হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়নি। আপনাদের মনে থাকার কথা, সাবেক যে স্বৈর শাসক ছিল, তিনি কিন্তু এই বিষয়টিকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য তিনি বলেছিলেন যে হেলিকপ্টার থেকে তিনি পানি ঢেলেছেন। যাই হোক, হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়নি। মাসুদ বিন মোমেন সেই অবস্থানে দাঁড়িয়ে নানা জায়গায় দৌড়ঝাঁপ করেছেন, এটাকেই প্রতিষ্ঠিত করার জন্য শক্ত অবস্থান নিয়েছিলেন। অবশেষে শেষ রক্ষা হলো না তার, আজকে তার বিদায় ঘটল। দর্শক, দৈনিক মানবজমিন অনলাইনে প্রকাশিত একটি সংবাদ বলছে, সেগুনবাগিচা বলছে এরই মধ্যে তিনি দায়িত্ব ছেড়ে দিয়েছেন। রাতের মধ্যেই তার বিদায়ের বাকি আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে। আশা করে এক কর্মকর্তা বলেন, নীতি নির্ধারকদের সিগন্যাল পেয়েই সচিবকে বিদায় দেওয়া হচ্ছে। কাল থেকে তার অবসত্তর ছুটি PRL শুরু হবে। উল্লেখ্য, পররাষ্ট্র সচিব হলেন বাংলাদেশ সরকারের একজন সিনিয়র কূটনৈতিক। তিনি সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত কিন্তু অরাজনৈতিক ব্যক্তিত্ব। পররাষ্ট্রমন্ত্রী বা রাজনৈতিক নেতৃত্বের কাছে রিপোর্ট করার দায়বদ্ধতা রয়েছে তার। 2024 সালে জানুয়ারিতে অনুষ্ঠিত ডামি নির্বাচন নিয়ে দিল্লিতে পররাষ্ট্র সচিবের দৌড়ঝাঁপের কারণে তাকে অ্যাক্টিভিস্ট ডিপ্লোম্যাট বলে আখ্যা দিয়েছিলেন ইন্ডিয়ান মিডিয়া। তাহলে বুঝতে হবে তিনি স্বৈর শাসনকে প্রতিষ্ঠা করার জন্য, পাকাপোক্ত করার জন্য কি কি করেছে তিনি। যাই হোক, তার বিদায় আরও আগে হলে ভালো হতো। তারপরেও সর্বশেষ তার বিদায় ঘটলো, তাকে বিদায় দেয়া হলো, তাকে বিদায় করানো হলো, তাকে যাই হোক ইত্যাদি ইত্যাদি। এই ধরনের লোকরা অবসর জীবনে গিয়ে আমি মনে করি তারা মৃত্যু পর্যন্ত হয়তো বিবেকের দংশনে প্রতিটা মুহূর্ত তাদের কাটবে। তারা মৃত্যু পর্যন্ত শান্তি পাবে না, বিবেকের তাড়নায়, অন্য কিছু নয়। আল্লাহ হাফেজ।